হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। আমি তোমাদের কাছে আসলাম, ভেবেছিলাম আজকে আসবো না, কিন্তু আসলাম কারণ তোমাদের কেমন লাগলো কালকে আমাদের যে আমরা যে আনন্দটা করেছি সেটা তোমাদের কাছে কেমন লাগলো? অনেকেই তো কমেন্টস করেছো, কিন্তু যারা করনি তাদের জিজ্ঞাসা করছি কেমন লাগলো, আমরা কীরম মজা করি বলো। আজকে সকালবেলা উঠে তো অনেক কাজ করেছি, অনেক কাজ, মানে কয়েকদিন ছিলাম না না, তার জন্য অনেক কাজ আজকে আমাদের করতে হয়েছে। সেই গাছানগুলো করা, কাচা ধোয়া, অনেক কাজ করতে হয়েছে। তার জন্য কি বলো তো, আজকে দুপুরবেলা একটু ঘুমিয়ে পড়েছিলাম। তা ঘুমিয়ে পড়ার জন্য মনে হচ্ছিল কি আজকে আর তোমাদের কাছে মানে আসবো না, কিন্তু আবার কি মনে হলো যে না, আমার ভাই বোনেরা কেমন আছে জানি, না জানলে তো আমার মন খারাপ লাগে, তো আমাকে জানতেই হবে। এই কারণে আমি তোমাদের গুড ইভিনিং বলতে আসলাম। তো ভীষণ এনজয় কালকে আমরা করেছি, ভীষণ আনন্দ করেছি। সেই মনটা না সেই এখনও আনন্দের মধ্যেই রয়েছে, বুঝেছো? ভীষণ আনন্দ করি, আর আমি আনন্দ করতে খুব ভালোবাসি, ভীষণ ভালোবাসি আনন্দ করতে। তো তোমাদের আমি সঙ্গে নিয়ে যাই, তোমাদের সেগুলো আমি দেখাই। এটা এত ভালো লাগে। আবার আগামী দিন আরেক বান্ধবীর বাড়িতে বিশ্বকর্মা পুজো আছে, সেখানেও মানে যেতে বলছে খুব করে। এখন জানি না সেখানে যেতে পারবো কি না। এত ঘুমের মানে এত ঘুমিয়ে পড়েছি না, আজকে টায়ার্ড হয়ে গিয়েছিলাম, ঘুমিয়ে পড়েছি। তাই ভাবছিলাম আসবো না, চুপ করে বসে থাকি, শুয়ে থাকি, এরকম ভালো মনে হচ্ছিল। কিন্তু যখন আমার ভাই বোনদের কথা মনে করলাম যে না, ওরা কেমন আছে, ওদের সঙ্গে তো আমার খবর নিতেই হবে, তখন উঠে তাড়াতাড়ি করে তোমাদের সামনে চলে এলাম। আজকে সকালবেলা ঘুম থেকে উঠলাম, উঠে তো চা খাই, তুমি তো জানোই, তোমরা চা খেলাম, আর তারপরে তো রুটি খেলাম, আলু চচ্চড়ি দিয়ে রুটি খেলাম। তারপরে তোমার লাঞ্চে খেলাম ডিমের ঝোল আর উচ্ছে ভাজা, বেগুন ভাজা আর খাসির মাংস, বুঝেছো? অল্পই রয়েছে খাসির মাংস, ওই একটু খেতে হয় তাই খেয়েছি, এই আর কি। আর কি বলবো বলো, সারাটা দিন তো খালি ঘুম পাচ্ছে, এত কাজ করেছি না, মানে চোখ বন্ধ হয়ে আসছে আবার। আমি যখন কাজ করি না তখন প্রচুর কাজ করি, আর যখন দেখছো না ঝিমতালে কথা বলছি, কথার মধ্যে মানে ইয়ে নেই, মানে খুব জোর নেই, কারণ আজকে প্রচুর খাটাখাটনি হয়ে গেছে, এত খেটেছি না, যার ফলে এখন আর ইচ্ছাই করছে না কথা বলতে। এমনি তোমরা সবাই ভালো আছো তো? আশা করি ভালো আছো। আজকে না জানো, তোমার দাদাভাইয়ের কথা খুব মনে পড়ছে। একটা ভিডিও দেখছিলাম, ভিডিওতে ওর গলার আওয়াজটা পেলাম না, আমার খুব মানে ওর কথা মনে পড়ছে, তাই একটু ঘুমিয়েও পড়েছিলাম, আর কষ্টটাও হচ্ছে বেশি। ঘরে বসে ওর কথা মনে পড়ছে, ভীষণ পরিমাণে মনে পড়ছে আজকে। ওর গলার আওয়াজটা শুনলাম তো, তাই জন্য সেই জন্য ভালো লাগছে না। এই জিনিসটাকেই আমি ভুলে ভুলে যাওয়ার জন্যই আমার বান্ধবীরা আমাকে টেনে নিচ্ছে, কিন্তু এ কি ভোলা যায়? যাক, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দিদির সাথে থেকো, দিদিকে ভুল বুঝো না, দিদি কষ্ট পাবে। সবাই ঠিক অবসর সময়ে এই ভিডিওটা দেখে তার উত্তর দিও, কেমন? দিদি তোমাদের সাথেই আছে, দিদিকে ভুল বুঝো না। আজকে আসলাম, অনেক কষ্ট করেই তোমাদের সামনে আসলাম। কষ্ট মানে কি, এমনি কষ্ট না, মানে ইচ্ছা করছিল না, কিন্তু
আসলাম আমার ভাই বোন সব কেমন আছে তাদের খবর নেওয়ার জন্য। সারাটা রাত আগামী দিনটা তোমাদের খুব ভালো কাটুক, আমি এটাই চাই। তোমরা সবাই খুব ভালো থেকো, দিদিকে ভুল বুঝো না, দিদির সাথে থেকো, ঠিক আছে? তবে এখন রাখি, টাটা। খুব ভালো থেকো সবাই।